হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না, প্রায় একটু সব সময় একটু ব্যস্ততার মধ্যেই কাটছে সময়, তাই তোমাদের ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না। তো তোমাদের কিন্তু সামনে যেহেতু পুজো আছে, তোমরা অনেকেই আমি যে রেড কালারের ব্লাউজ বানিয়েছিলাম, যেটা মধুবালার ওপরে সামনে যে ফিতে দেওয়া, এই ব্লাউজটা কিন্তু খুব চলছে এখন, খুব ট্রেন্ডিংয়ে চলছে। এখন ব্লাউজটা সবাই খুব পছন্দ করছে, আর আমি চাই তোমরাও যেন এই ব্লাউজটা খুব সহজে শিখে যাও। তাই আমি তোমাদের খুব সহজভাবে কিন্তু এই ব্লাউজটা দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। কারণ তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, কিন্তু পুরোটাই দেখো না, প্রথম থেকে শেষ অবধি যদি কোনো ভিডিও দেখো তাহলে কিন্তু খুব সহজেই শিখে যাবে। আর আমি যেভাবে যে প্রসেসে শেখাই তোমাদের, একদম সহজ প্রসেসে, সহজ পদ্ধতিতে তোমাদের শেখাই, তো তোমাদের কিন্তু একদমই সহজভাবে শিখে যাবে যদি পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ কিন্তু করতে পারবে। আর হ্যাঁ, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান, যদিও সবসময় তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হয় না, কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে কিন্তু আমি একদমই ভুলি না। তাই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে যাবে। তোমাদের কমেন্ট পড়লে কিন্তু আমার ভিডিও করার এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। চলো আর কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো আজকে আমরা শিখবো মধুবালা ব্লাউজ। এটা আমি বলেছি আমি আমার স্টুডেন্টদের যেমন শেখাই ঠিক সেই রকমই, তো আমার স্টুডেন্টদেরও এরকম কিন্তু ড্রয়িং দেওয়া হয়। তো যারা আমার কাছে অনলাইন ক্লাস করে তাদের জন্য বলছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কি মধুবালা ব্লাউজ। তো তোমরা এই ড্রয়িংটা নিজের খাতায় লিখে নিতে পারো। তো তোমাদের এটা ফ্রি ক্লাস বলতে পারো, পুরো ফ্রি ক্লাস। এরকমভাবে আমি সুন্দর করে বোঝাই প্রতিটা মেয়েকে, তোমাদেরও বোঝানোর চেষ্টা করছি। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমাদের সামনের পার্ট এবং পিছন পার্ট ব্লাউজের কিন্তু দুটো আলাদা আলাদা পার্ট করে আমরা কাটিং করব, ঠিক আছে? সামনের পার্ট আগে করে নেব, তারপরে ব্যাক পার্ট করব, বা ব্যাক পার্ট আগে করে নেব তারপর সামনের পার্ট করব, যেটা খুশি। তো প্রথমে আমরা সামনের পার্টটাই বুঝে নিই। তো দেখো, আমরা এই যে ডিজাইনটা করব, সেই ফিতে দেওয়া ডিজাইনটা, সেটার ক্ষেত্রে তোমরা ডিপ নেকের ওপরেও করতে পারো বা বোট নেকের ওপরে করতে পারো। তো আমি যে ব্লাউজটা বানাচ্ছি সেটা বোট নেকের ওপরে, তো আমার এখানে বোট নেক হিসাবে আমি তোমাদের বোঝাবো। তো প্রথমে দেখো, এখানে লম্বার মাপ নিতে হবে, এদিকটা বন্ধ দিক। আর আমি কোনো দিকেই দেখো, এটা যদি তোমরা পিছনে হুক করো তাহলে পিছনে 1/2 ইঞ্চি বেশি নেবে, বা সামনে যদি হুক করো তাহলে সামনে 1/2 ইঞ্চি বেশি নেবে। আমি কিন্তু পিছনে হুক করব না, সামনেও হুক করব না, আমি কিন্তু সাইডে হুক লাগাবো। সেটাও কিন্তু তোমাদের ভিডিওতে দেব, কিভাবে সেলাই করছি সেটাও দেব। আর সমস্তটাই কিন্তু পরপর একটা শর্ট, যেহেতু অনেক লং ভিডিও হবে তার জন্য কিন্তু আমি ছোট ছোট পার্ট বাই পার্ট দেবো। তাই প্রতিটা যদি ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা মধুবালা ব্লাউজ খুব সহজেই করতে পারবে, ঠিক আছে? তো চলো, এখানে দেখো প্রথমে আমরা লম্বা নিয়ে নিচ্ছি। লম্বা দেখো, লম্বা প্লাস 1.5 ইঞ্চি, লম্বা যা হবে সেটার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে নেবে, দিয়ে এখানে লম্বা নিয়ে নেবে। এদিকটা বন্ধ দিক আর এদিকটা হবে খোলা দিক, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে পুট নিতে হবে। আমার পুট আছে 14 ইঞ্চি, তার 14-র হাফ কত হবে? পুট 14 যদি হয় তাহলে 14-র হাফ হবে আমাদের 7 ইঞ্চি। কারণ আমরা এখানে বোট নেক হিসাবে করব, পিছনটা আমাদের বোট নেক টাইপের থাকবে, তার জন্য এখানে 7 ইঞ্চি নিয়ে নেব। এবার ঠিক এখান থেকে, যেখান থেকে আমাদের পুট শেষ হবে, এখানে কিন্তু ডাউন করতে হবে। এখানে ডাউন জিনিসটা লেখা নেই, এখানে তোমরা কিন্তু এখানে ডাউন করে নেবে, 1 ইঞ্চি ডাউন করবে, করে এটা কিন্তু মেলাতে হবে। এটা আমার এখানে মিস্টেক হয়ে গেছে, তো এখানে তোমরা ডাউনটা করে নেবে। তারপরে গিয়ে, মানে এটা যেহেতু ডিপ নেক বা বোট নেক এরকম কোনোভাবে ড্রয়িংটা নেই, তার জন্য কিন্তু এখানে দেওয়া নেই। তো যখন বোট নেক করতে হয় তখন জানোই কি এখানে আমাদের ডাউন করতে হবে, তো সেহেতু ডাউন করে নেবে। তো এখানে ডাউনের পর থেকে কিন্তু মোহরা নিতে হবে, পুট যা হবে মোহরা কিন্তু তাই নামিয়ে নেবে। এবার মোহরার লাইন যেখানে শেষ হবে, বা মোহরা বা আড়মোহর বলতে পারো, তো মোহরার লাইন যেখানে শেষ হবে ঠিক সেখান থেকে আমাদের ছাতির লাইন যাবে। তো ছাতিকে 4 ভাগ করে নিয়ে, এখানে দেখো 4 ভাগ করে নিয়ে যেটা হবে সেটা নেবে, আর এক্সট্রা 2 ইঞ্চি লুজ নেবে। তো এখানে তুমি যদি বোট নেক করো তাহলে কিন্তু এখানে 1/2 ইঞ্চি লুজ দিতে পারো, ঠিক আছে? কারণ বোট নেক বা কলারের ক্ষেত্রে আমাদের 1/2 ইঞ্চি লুজ দরকার হয়, তো আমি এখানে 1/2 ইঞ্চি লুজ দিই। তো এখানে 1/2 ইঞ্চি লুজ দিয়ে নেবে। একদম লম্বার শেষে চলে আসব। এখানে কিন্তু আমরা করব কি, কোমর ভাগ 4, কোমরের যা মাপ হবে তার সাথে 4 দিয়ে ভাগ করবে, সেটা যা হবে সেটাই নিয়ে নিতে হবে। 4 ভাগ করার পরে একটা ভাগ আমাদের নিতে হবে। তো তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি টেকিংয়ের জন্য, কারণ এখানে আমাদের দেখো একটা টেকিং পড়েছে, সেই জন্য 2 ইঞ্চি কিন্তু আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি। তাহলে এরকম একটা বক্স কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, যেমন নর্মালি আমরা একটা করে থাকি, বক্স হয়ে গেল। এবার এই যে এখান থেকে আমাদের শোল্ডার থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে, এটা হচ্ছে পয়েন্ট,
আমার ধরো পয়েন্ট এখানে 10 ইঞ্চি, সাইজ হিসাবে বলছি, আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা কিন্তু হবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের একদম শোল্ডার থেকে ধরতে হবে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি নিতে হবে, কারণ ওপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে। তার জন্য কিন্তু আমাদের এখান থেকে ফিতেটা ধরতে হবে, ধরে কিন্তু পয়েন্টের মাপ যদি 10 হয় তো 10.5 মার্ক করতে হবে। এবার তার থেকে 2 বা 2.5 ইঞ্চি বেশি নিতে হবে। পয়েন্ট তো হলো, তার থেকে 2 বা 2.5 ইঞ্চি বেশি। এখানে দেখো পয়েন্ট প্লাস 2.5 ইঞ্চি, মানে এখান থেকে পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি আরও প্লাস করবে, করে কিন্তু এটা একটা সোজা দাগ দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের বেল্ট, বুঝতে পেরেছো? পয়েন্ট প্লাস 2.5 ইঞ্চি দিয়ে সোজা একটা দাগ দিয়ে দেবে, এটা হয়ে গেল আমাদের বেল্ট। বোঝা গেল? এবার এখান থেকে দেখো যে আমাদের যে বেল্ট হয়ে গেল, বেল্টের পরে কিন্তু এখানে 1 ইঞ্চি আছে, দেখো 1 ইঞ্চি উপর দিকে তুলে এরকম জাস্ট আমরা যেমন বম্বে কাট ব্লাউজ করি সেরকমভাবে কিন্তু শেপটা দিয়ে নেব। এটা একটু কম বেশি করতে পারো, সেরকম প্রবলেম নয়, তো মিনিমাম 1 ইঞ্চি দিলে ভালোই হয়। তো এখানে 1 ইঞ্চি দিয়ে এরকমভাবে শেপ দিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আমরা বেল্ট পেয়ে গেলাম। তারপরে আমাদের এই যে অংশটা আছে, এই অংশটা আমাদের বের করতে হবে। তো এটাও খুবই সহজ, দেখো আমি বলে দিচ্ছি। এই যে পয়েন্টের মাপ পেলাম, আর এদিক থেকে পয়েন্টের দূরত্ব, আমাদের ছাতির যে মিডিল পয়েন্ট, তো পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব, তো আমার এখানে পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব হচ্ছে, পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব মানে পি টু পি লেখা আছে, মানে পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব হচ্ছে আমাদের 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চির হাফ হলে হবে এখান থেকে 4.5 ইঞ্চি, মানে এদিক থেকে লম্বা দিক থেকে 10.5 আর এদিক থেকে 4.5 ইঞ্চি, ঠিক আছে। দিয়ে একটা মিডিলে কিন্তু আমাদের এটাই হলো মেন পয়েন্ট। এদিক থেকে যেমন 4.5 ইঞ্চি নিয়েছি, তো এদিকে আমাদের কি করতে হবে, হাফ ইঞ্চি আরও কমিয়ে নিতে হবে। মানে এদিক থেকে 4.5 ইঞ্চি যদি হয়, এখানে 3 ইঞ্চি 2 সুত, তাহলে চওড়াটা পেয়ে গেলাম এদিক থেকে 4.5 ইঞ্চি, আর এই পয়েন্ট থেকে এই দিকের দূরত্ব হচ্ছে 3 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। এটা হচ্ছে, এখানে দেখো 4 ইঞ্চি রেখেছে, পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব 4 ইঞ্চি যদি হয়, তাহলে এখানে কিন্তু 3.5 ইঞ্চি হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো 3.5 ইঞ্চি দিয়েছি, তাহলে এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম আমরা। 3.5 ইঞ্চি পয়েন্ট থেকে দূরে নিয়ে গিয়ে হচ্ছে আমাদের 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট, আর এই যে আমাদের বেল্টের এটা একটা পয়েন্ট এখানে মেলাতে হবে, আর এই আমাদের আর্মহোল থেকে 2.5 ইঞ্চি নিতে হবে, দিয়ে একটা পয়েন্ট পেলাম। আর এই যে গলার যে শেপটা দিয়েছি, এটা তোমরা একটু নিচে দিতে পারো, একটু ওপরে দিতে পারো, এটা কোনো ব্যাপার নেই, এটা তোমাদের ইচ্ছে মতো কিন্তু দিতে পারো, ঠিক আছে। এরকম করে একটা সুন্দর করে একটা শেপ, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট এভাবে মিলিয়ে এই শেপটা চলে আসবে, তাহলে দেখবে এটা সুন্দর একটা আমাদের কিন্তু মধুবালা যেই শেপটা, সেটা কিন্তু চলে এসেছে। বোঝা গেল? তাহলে আমরা দেখো এখানে পেয়ে গেলাম। এবার দিতে হবে আমাদের টেকিংয়ের জন্য কি করতে হবে, এই যে পয়েন্ট থেকে সোজা একটা দাগ নিয়ে আসতে হবে। পয়েন্ট থেকে সোজা একটা নিচের দিকে দাগ এলো, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তাই 1 ইঞ্চি এদিকে দিতে হবে দাগের এই সাইডে, আর এক সাইডে 1 ইঞ্চি, তাহলে টোটাল 2 ইঞ্চি হয়ে গেল। এবার এই কোণ করে মিলিয়ে নিতে হবে, তাহলে এটা আমাদের টেকিং হয়ে গেল। এবার যেহেতু আমাদের বেল্টেও আমাদের এক্সট্রা, তো এখানে যখন টেকিং দিয়ে দেবো তখন এটা অটোমেটিক ছোট হয়ে যাবে, বেলটা তাহলে বড় হয়ে যাবে। তার জন্য বেলটাতেও কিন্তু আমাদেরটা মাইনাস করতে হবে, কি এই যে সোজা দাগটা আছে এইভাবে সোজা দাগ দিয়ে দিতে হবে, এইটুকু কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এটুকু কেটে বাদ দিয়ে দিতে পারো, বা এটা ভাঁজ করে। তো প্রথমে আগে আমরা পেপার কাটিং করব, তারপরে আমরা কিভাবে পেপার কাটিং করি, এই যে ড্রয়িংটা আমি বোঝালাম, ড্রয়িংটা বোঝানোর পরে কিন্তু আমরা পেপার কাটিং করব, তারপরে গিয়ে পেপারে কাটিং করার পরে কিন্তু আমরা করব কি কাপড়ে কাটিং করব, ঠিক আছে। তো এইটুকু আমাদের বাদ হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে ড্রয়িং, খুবই ইজি, খুব একটা কঠিন নয়। আমাদের সামনের পার্টটা কিন্তু যখন কাটিং করব তখন এই বরাবর আমরা কাটিং করে নেব। এবার কোথায় কতটুকু বাড়াতে হবে সেটা যখন আমরা পেপারে কাটিং করব তখন এটা বলে দেবো কি কোথায় কতটুকু বাড়াতে হবে, ঠিক আছে। এবার চলে আসবো আমাদের ব্যাক পার্টটা। ব্যাক পার্টটা নর্মালি আমাদের পুট মানে টোটাল লম্বা যা হয় তার সাথে 1 ইঞ্চি প্লাস, সেটা যে কোনো ব্লাউজের ক্ষেত্রে আমরা এরকম করে থাকি, এই লম্বা যা হয় তার সাথে 1 ইঞ্চি প্লাস করি। এখানেও পুট আমরা 7 ইঞ্চি নেব, মোহরা 7 ইঞ্চি নিচ্ছি, এখানে আমরা ছাতি নিচ্ছি, ছাতি নিয়ে এখানে কোমর দেখো 4 ভাগ, সেই একই প্রসেস। এখানে 2 ইঞ্চি লুজ তো নিচ্ছি, 1 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি এখানে টেকিংয়ের জন্য, বাস এটা নিয়ে নিলাম। তারপরে এখানে গলার চওড়াটা রেডি শোল্ডার অনুযায়ী গলার চওড়া নিতে হয়, কি তুমি রেডি শোল্ডার কতটুকু চাইছো সেই হিসাবে কিন্তু গলার চওড়া নিতে হয়। তো রেডি শোল্ডার পেয়ে গেলে গলার চওড়া অটোমেটিক পেয়ে যাবে। তো এখান থেকে চওড়া নিয়ে এভাবে একটা ডিজাইন করে নিতে পারো, যে কোনো ডিজাইন তোমরা এখানে করতে পারো। আমরা পুরো বোট নেক এবং পুরোটাই ঢাকা করব, একদম কোনো রকম কাট করব না ব্যাক পার্টে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের ড্রয়িংটা। তো চলো আমরা ড্রয়িংটা তো বুঝে গেছি, এবার আমরা শিখব পেপারে, ঠিক আছে। তো চলো আমরা এবার পেপারে যাই।
তো এখানে আমি দেখো একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি, তোমরা এই নিউজ পেপারই নেবে, অন্য কোনো পেপার নেওয়ার দরকার নেই, বারবার প্র্যাকটিসের জন্য কিন্তু নিউজ পেপারটাই ঠিক আছে। তো নিউজ পেপার নিয়ে নিলে এবার দেখো আমরা প্রথমে সামনের পার্টটাই কাটিং করব, ব্যাক পার্ট কাটিংয়ের কোনো ঝামেলা নেই। তো দেখো সামনে কি বলেছিলাম, লম্বা যা হবে, যার যেটা লম্বা হবে তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে নেবে। তো আমার এখানে লম্বা আছে 14.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি প্লাস করলে হয় 16 ইঞ্চি, তাই 16 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার এখানে পুট নেব আমরা 7 ইঞ্চি, তোমাদের যার যেটা পুট হবে সেটাকে হাফ করে নেবে, আমার 14 ছিল তাই 7 করে দিচ্ছি, ঠিক আছে। এবার এইভাবে দেখো আমরা শোল্ডারটার মেজারমেন্ট নিয়ে নিলাম, এখানে সামনে হুক করবো না, তার জন্য কিন্তু আমরা কোনো রকম মার্জিনও নিচ্ছি না। এবার দেখো 1 ইঞ্চি ডাউন করবে, সব সাইজের জন্য 1 ইঞ্চি ডাউন করবে, আর এই বন্ধ দিক থেকে 2.5 ইঞ্চি নিয়ে এটাকে মিলিয়ে নেবে, এটা সব সাইজের জন্য। ডাউনের পর থেকে নেব আমরা 7 ইঞ্চি মোহরা, মোহরার লাইন যেই শেষ হবে সেইখান থেকে হবে আমাদের ছাতির মাপ, মানে ফুল বাস্ট নয়, আপার চেস্টের মাপ, এটা মাথায় রাখবে, আপার চেস্টের মাপ। আপার চেস্টকে 4 ভাগ করে নেবে, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে ফিটিংস দেবে, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা রাখবেন লুজ, এটা পরবর্তীতে খোলার জন্য বা মার্জিন। 2 ইঞ্চি রাখতে বলি, বেশি করে রাখতে বলি, কারণ নতুন হাত প্রবলেম হলে ঠিক করতে পারবে। এবার কোমর আছে আমার 30 ইঞ্চি, তো হাফ 4 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা আর 2 ইঞ্চি আরও আমরা টেকিংয়ের জন্য নিয়ে নিলাম। এবার এই মার্কগুলোকে মিলিয়ে নিতে হবে। দেখো আমি যতটা পারছি তোমাদের একদম সহজভাবে, আমি আমার স্টুডেন্টদের যেমন শেখাই ঠিক সেরকমভাবে করছি, তোমরা যদি ভিডিওগুলো একটু ফলো করো তাহলে কিন্তু তোমরাও খুবই সহজেই শিখে যেতে পারবে। আমি চেষ্টা করছি তোমাদের একদম সহজভাবে আমার স্টুডেন্টদের মতো শেখাতে। তো দেখো এবার আমাদের যেহেতু তালপাট দিতে হবে, তাই ভেতর দিকে দেখো 1 ইঞ্চি নিলাম, নিয়ে কিন্তু আমাদের যে পুট আছে সেখানে মিলিয়ে নিলাম, তারপরে এখানে 1 ইঞ্চি নিলাম, নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়ার পরে দেখো এখানে কিন্তু যখনই আমরা তালপাট দেবো তখনই অটোমেটিক কিন্তু আর্মহোল আমাদের বেড়ে যাবে, সেটাকেও কিন্তু আমাদের ঠিক করতে হবে। এবার নিয়ে নিতে হবে দেখো আমরা পয়েন্টের মাপ, পয়েন্ট যা হবে তার সাথে 2.5 ইঞ্চি প্লাস করে কিন্তু আমাদের বেল্ট হবে। তো পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্বটাও নিয়ে নিলাম, এটা হয়ে গেল আমাদের মিডিল পয়েন্ট। এবার পয়েন্ট থেকে দেখো আমরা 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব আমার 8 ছিল, তাই এদিকে 4 নিলাম, আর অপর সাইডে নিতে হবে 3.5, মানে 1/2 ইঞ্চি কম। এভাবে দুটো মার্ক হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পয়েন্টের বেল্টের মাপ পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে আমাদের বেল্টের যে মার্কটা, সেটা করে নিলাম। তোমরা সোজা সোজা একটা দাগ দিয়ে দিতে পারো বেল্টের। তো এখান দেখো 1 ইঞ্চি ওপর দিকে তুলে দিয়ে একটা মার্ক পেয়ে গেলাম। তাহলে 3টে পয়েন্ট আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। এবার নিতে হবে দেখো আমাদের এই যে 3টে পয়েন্ট পেলাম, এই 3টেকে মেলাতে হবে। এবার আমাদের গলার চওড়াটা নিয়ে নিচ্ছি, এখানে আমি গলার চওড়া রাখছি 4 ইঞ্চি, তোমরা গলার চওড়াটা কম বেশি করতে পারো। এবার দেখো লম্বা নিচ্ছি আমি, গলার যে ডিপ সেটা নিচ্ছি 7 ইঞ্চি, 7 নিয়ে দেখো এরকম একটা শেপ দিচ্ছি। আর এই মধুবালা ব্লাউজে কিন্তু এরকম টাইপেরই শেপ হয়, তো তোমরা যে কোনো দিতে পারো। তো দেখো এইভাবে আমরা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে দেখো এরকমভাবে রাউন্ড রাউন্ড করে মেলাচ্ছি। এখানে আর্মহোল থেকে দেখো মিনিমাম 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মতো রাখবে, এরকম একটা শেপ দিয়ে মিলিয়ে তোমাদের নিয়ে আসতে হবে। আমাদের যে গলার যে শেপটা সেটার সাথে মেলাতে হবে, সেটা তোমরা গলার যেখানে সেটা কিন্তু তোমরা একটু কম বেশি উঁচু নিচু করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট এইভাবে দেখো একটা সুন্দর একটা শেপ আমি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কি আমাদের কত সুন্দর একটা মধুবালার যে শেপটা সেটা কিন্তু চলে এসেছে। এটা তোমরা একটু বাড়াতে পারো, সেটা আমি বলছি কি এটা কিন্তু ওপর দিকে একটু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যে পয়েন্টের মাপটা আছে, পয়েন্টের মাপটা দেখো একদম সোজা মিলিয়ে নিলাম, এটা নিচে বেল্টের নিচেও কিন্তু এই দাগটা মিলিয়ে নিতে হবে। এবার যেহেতু 2 সাইড থেকে আমরা 1 ইঞ্চির করে টেকিং দিয়েছি, তাই 2 সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চির টেকিং কিন্তু দিয়ে নিলাম। এবার এই টেকিংটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে, এটা কিন্তু আমাদের টেকিং দিতে হবে। আর বেল্টেও কিন্তু বরাবর এইভাবে আমরা মার্কটা করে নেব, তাহলে দেখো আমাদের কিন্তু পুরো হয়ে গেল। এবার যেহেতু আমাদের বলেছিলাম কি তালপাট দিয়েছি, আর্মহোল আমার ছিল 15, তো 15-র হাফ 7.5 ইঞ্চি আর 8 ইঞ্চি সেলাই মার্জিন, তো মানে টোটাল 8 ইঞ্চির দরকার। তো এখানে আমার 9 ইঞ্চি আসছে, মানে 1 ইঞ্চি এক্সট্রা হচ্ছে। তাই দেখো যেখানে আমাদের সেই শেপটা এসেছে, মানে আমাদের যে কর্নারটা এসেছে ওখান থেকে 1 ইঞ্চি নিয়ে একটা মার্ক করলাম, আর কর্নার থেকে একটা মার্ক করলাম, মানে 1 ইঞ্চি আমাদের এখানে বাদ দিতে হবে। আর এইভাবে দেখো আমি যেটা আমার হাতের দিকে খেয়াল করো, মিনিমাম আমাদের যে কোণটা পেয়েছি কর্নারটা থেকে মিনিমাম 2 ইঞ্চি নিচের দিকে নিয়ে এইভাবে শেপটা দিতে হবে, দিয়ে এইভাবে একটা আর্মহোল, নতুন আর্মহোল কিন্তু ড্র হয়ে যাবে। খুবই ইজিভাবে দেখাচ্ছি, তোমরা যদি এই ট্রিক্সগুলো ফলো করো তাহলে কিন্তু খুবই সুন্দর হবে, তো করতে পারো। তো দেখো এইভাবে আমরা ভাঁজ করে নিলাম আর্মহোলটাকে, তারপরে গিয়ে আমরা এটাকে কাটিং করব। এইভাবে তালপাট দেবে তো দেখবে তোমাদের আর্মহোলে যে প্রবলেমগুলো থাকে পুরো সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম কিন্তু হবে না। এই যে টেকিংটা দিয়েছি এটা কিন্তু আমাদের পিন দিয়ে আটকে নিতে হবে। এখানে দূরত্বটা আমি দেখিয়ে দিয়েছি, একদম কোণ থেকে কিন্তু একদম পুরোটাই আমাদের 3 ইঞ্চি মতো আছে টোটাল। এই যে যেটা আমরা তালপাট দিলাম সেটাই কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমরা কাটিং করব। তো এবার দেখো যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিলাম। দেখতে পেলে আমি কিন্তু তালপাটটা দেওয়ার পরেই কাটিং করলাম, যখন মেন কাপড়ে করব তখন কিন্তু আর আমাদের ওখানে তালপাট দেওয়ার প্রয়োজন নেই, বা ওখানে আমাদের টেকিং দেওয়ারও প্রয়োজন নেই, আমরা পেপারেই সেই টেকিংটা দিয়ে নিলাম।
এখানেও দেখো যতটুকু আমাদের ভাঁজ হয়েছিল আমাদের যে খাপটাতে, সেটাও কিন্তু ওইভাবেই রেখে দিলাম। এবার আমাদের মেন যখন কাপড় কাটবো তখন কিন্তু এইভাবেই করব। এবার কোথায় কতটুকু বাড়াতে হবে পরের ভিডিওতে কিন্তু আমরা দেখব কিভাবে আমরা বাড়াচ্ছি, মেন কাপড়ে কিভাবে কাটিং করছি। ব্লাউজ শিখতে চাইলে কিন্তু বারবার ভিডিওটা দেখবে, আর শিখতে চাইলে কিন্তু প্রত্যেকটা পার্ট দেখতে হবে। আমি তোমাদের কিন্তু ফ্রি ক্লাস দিচ্ছি একদম ইজিভাবে। তো তোমরা যদি শিখতে চাও মধুবালা ব্লাউজটা, তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে। আমি চেষ্টা করছি ছোট ছোট ভিডিও দেওয়ার, যাতে তোমরা শিখতে পারো। তো অবশ্যই তোমরা পেপার কাটিংটা একদম প্র্যাকটিস করে রাখবে, আর তালপাটের জায়গাটা ঠিক করে রাখবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে পেপার কাপড়ে কাটিং নিয়ে।